দুবাই শহরে যে বন্যার প্রকট আকার ধারণ করেছে, বৃষ্টিতে পুরা দুবাই শহর, পুরা আরব আমিরাত যে তছনছ হয়ে গেছে, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর গজব। এই কুলাঙ্গার বাচ্চারা তাওহীদের জমিনে মন্দির স্থাপন করেছে, শিরকে ঢুকিয়ে দিয়েছে। যেই শিরকে দূরীভূত করার জন্য আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছে, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছে। গোটা আরব ভূখণ্ডকে শিরক মুক্ত করার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। সেই জমিনে এই কুলাঙ্গার আরব আমিরাতের যারা শাসন কার্যের দায়িত্ব আছে, কুলাঙ্গারের বাচ্চাগুলো মন্দির ঢুকিয়ে দিয়েছে। সেই রাষ্ট্রের মধ্যে আল্লাহর গজব আসবে না তো কোথায় আসবে? পৃথিবীর সব যতগুলো পাপের শহর আছে, সবচাইতে মারাত্মক পাপের শহর এখন দুবাই শহর। এমন কোনো পাপ নাই, এমন কোনো অকাম কুকাম নাই যে দুবাই শহরে হয় না। এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহ্যবাহী পোশাক পরে যত প্রকার অকাম কুকাম এগুলো করে, এমনকি তারা ব্লু ফিল্মে পর্যন্ত এই পোশাক পরে অভিনয় করতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর যখন জমিনে পাপ ছড়িয়ে পড়ে তখন তো আল্লাহর গজব আসে। এজন্য এই আরব আমিরাতের শেখদেরকে বলছি যে এখনো সুযোগ আছে, আল্লাহ পাক বড় কোনো আযাব দেওয়ার আগে ছোট আযাব দিয়ে মানুষকে সতর্ক করেন, যাতে করে মানুষ আল্লাহর পথে ফিরে আসে। যদি না ফিরে আসে, আরব আমিরাত যে মুনাফিকি কামগুলো করতেছে, জর্ডান, আরব আমিরাত, সৌদি আরব যে মুনাফিকি কাজগুলো করছে, এর জন্য চরম খেসারত দেওয়া লাগবে। আজ আমরা দেখতে পেলাম যে ইরানের বিরোধিতা করছে জর্ডান, ইরানের বিরোধিতা করছে আরব আমিরাত, ইরানের বিরোধিতা করতেছে সৌদি আরব। আমি সৌদি আরব, জর্ডান এবং আরব আমিরাতকে বলছি, কান খুলে শুনে রাখো। আজ যদি ইরান কোনোভাবে ইসরায়েলের কাছে হেরে যায়, আর ইসরায়েল যদি ইরানের কাছে জয়লাভ করতে পারে, গোটা আরব বিশ্বকে দখল করতে ইসরায়েলের মাত্র 5 দিন সময় লাগবে। আর আপনি মনে করেন না যে ইসরায়েল মতন হায়েনারা সৌদি আরবকে অক্ষুণ্ণ রেখে দিবে, এটা বোকা স্বর্গে বাস করবেন। ওদের টার্গেট হলো পুরা সৌদি, পুরা আরব ভূখণ্ড তাদের দখলে নেওয়া। ওরা এক এক করে ফিলিস্তিনকে শেষ করে দিয়েছে, সিরিয়া শেষ হয়ে গেছে, ইরাক শেষ হয়ে গেছে, এখন ইরানকে ধরেছে। ইরানই মাত্র সুপার পাওয়ার। এই ইরানকে যদি ধ্বংস করতে পারে, তাহলে সৌদি আরব বগলে যে তালি বাজাচ্ছ, ওই তালি থাকবে না, তোমাদেরকে নিঃশেষ করে ফেলবে। এখন তো আমার কাছে স্পষ্ট হয়ে গেছে যে সৌদি, এটা যদিও আমাদের প্রাণ কেন্দ্র, আমার নবী ওখানে ঘুমিয়ে আছে, আমার আল্লাহর ঘর আছে, ঠিক, কিন্তু এরা একটা মুনাফিক রাষ্ট্রে পরিণত হয়েছে। আরব আমিরাত মুনাফিক রাষ্ট্রে পরিণত হয়েছে, জর্ডান মুনাফিক রাষ্ট্রে পরিণত হয়েছে, মিশর মুনাফিক রাষ্ট্রে পরিণত হয়েছে। এই মুনাফিকরা ইসলামের যতটা ক্ষতি করেছে, কাফের মুশরিক ইহুদি নাসারা ইসলামের অতটা ক্ষতি করতে পারে নাই। সবে তো শুরু, গজব আরও আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমার নবী বলে গেলেন, শোনো, এই শুকনো মরুভূমিকে তোমরা মনে করছো মরুভূমি, এমন একটা জামানা আসবে যেই জামানায় এই শুকনো মরুভূমিতে সবুজ গাছ উদ্গত হবে, পুরা মরুভূমি সবুজের সমারোহ হয়ে যাবে। তখন ওই মক্কার বেদুইনেরা, মক্কার মানুষেরা বলল, মুহাম্মদের মাথা নষ্ট হয়ে গেছে, কি কয়, এই মক্কার জমিন নাকি পুরো সবুজে ভরে যাবে, গাছগাছালিতে ভরে যাবে। কয় কি? আজকে ১৪০০ বছর আগে আমার নবীর কথা 100% সত্য প্রমাণিত হয়ে গেল। এর থেকে আমি নাস্তিকদেরকে বলি, ও নাস্তিকেরা, আমার নবীর কোন কথাকে তোমরা অস্বীকার করবে, কোরআনের কোন কথাকে অস্বীকার করবে? নবীজি ১৪০০ বছর আগে যা বলে গেছেন, এখন তো দিবালোকের মতন স্পষ্ট হয়ে যাচ্ছে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে ওয়াজ করেছেন, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, এই কিতাবে আমি নাজিল করেছি হে নবী আপনার প্রতি, এই কারণে যে এ কোরআন দিয়ে মানুষকে যেন আপনি অন্ধকার থেকে আলোর পথে ডাকতে পারেন। অন্ধকার কি? অন্ধকার হলো জনম, অন্ধকার হলো আল্লাহ বিমুখতা, অন্ধকার হলো নাস্তিকতা, অন্ধকার হলো পৌত্তলিকতা, অন্ধকার হলো আল্লাহকে ভুলে থাকা, অন্ধকার হলো আল্লাহ বিদ্রোহ হওয়া, অন্ধকার হলো আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা। আল্লাহ বলেন, আমি এই কোরআন দিলাম যাতে করে তোমরা এ
সমস্ত অন্ধকার থেকে আমি আল্লাহর পরিচয় লাভ করতে পারো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, কোরআনুল কারীম এমন একটি আল্লাহর পক্ষ থেকে আমার নবীর প্রতি নাজিল করা মুজিজা। এই পৃথিবীতে সমস্ত নবীরা চলে গেছে, ওদের মুজিজা শেষ হয়ে গেছে। আমার নবীর সবচেয়ে বড় মুজিজা হলো কোরআনুল কারীম। আজ যারা হাজার বছর হয়ে গেল পৃথিবীর কত মানুষ আছে এই কোরআনের বিরোধিতা করার চেষ্টা করলো, কোরআনকে নির্বাপিত করার চেষ্টা করলো, কোরআনকে ধ্বংস করে দেওয়া হাজারো ষড়যন্ত্র করলো, কোরআনের ভুল ধরার চেষ্টা করলো। নাস্তিকরা তো সব সময় লেগে আছে। এমনকি মুসলমান ঘরে জন্ম নিয়া কিছু কোরআনগারের বাচ্চা, ওই যে নাস্তিক আসাদ নূর মুফাসসাল, তারপরে বেশ্যালুপা, এরা তো সব সময় প্রতিনিয়ত ইসলামের বিরোধিতা করতেছে। এমনকি কেউ কেউ তো এমন আছে এই যে কোরআনের হিতাকাঙ্ক্ষী সেজে কোরআনের ষড়যন্ত্র করছে, তারপরও কোরআনের অগ্রযাত্রা কিন্তু তারা রুখে দিতে পারে নাই। কোরআন তার নিজ গতিতে, আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, সর্বোচ্চ গতিতে ছুটে চলতেছে। এ কোরআনকে রুখে দেওয়া যাবে না, কোরআনকে রুখে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো ওপেন চ্যালেঞ্জ করে দিয়েছেন পৃথিবীর সমস্ত কাফের বেঈমান নাস্তিক কিয়ামত পর্যন্ত যত আসবে সকলকে বলছে, শোনো, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আমার রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে ডাক দেয়া বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার নবীর প্রতি নাজিল করা কিতাবের মধ্যে যদি বিন্দু মাত্র সন্দেহের অবকাশ হয়, সামান্যতম সন্দেহের অবকাশ হয়, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, এত নামজাদা কবি তোমরা, এত নামজাদা সাহিত্যিক তোমরা, এত তোমাদের নাম, এত তোমাদের সুনাম, তোমরা নাকি বিশ্ব কবি, তোমরা নাকি ন্যাশনাল কবি, তোমরা নাকি কত কত কবি, আসো তো একটা কোরআনুল কারীমের আয়াত তোমরা বানায়া দেখো। পৃথিবীর কোনো মানুষ পারে নাই। হাজার হাজার বছর আগের মানুষেরা কথা বলতেন কবিতার মাধ্যমে, তারাও পারে নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের কাছে এসে সেই যুগের কবি সাহিত্যিকরা কিয়ামত পর্যন্ত একটা কথা বলে গেছেন। ওরা বলেছে, লাইসা হাযা কালামুল বাশার। এ মক্কার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শুনেন, এ কোরআনুল কারীমকে আমরা অনেক গবেষণা করেছি। এই কোরআনুল কারীমের ওপেন চ্যালেঞ্জের কাছে আমরা হেরে গেলাম। আমরা তো হেরে গেলাম, শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত আমরা এই কথা বলে গেলাম, এ কোরআনের কাছে যারাই আসবে তারাই হেরে যাবে। এ কোরআনের মতন কোরআনুল কারীমের একটা ভুল তারা ধরতে পারবে না, বা কোরআনের অনুরূপ একটা সূরা কেউ বানাতে পারবে না। আমরা যখন পারলাম না, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। আমার বন্ধুগণ আমার ভাইরা, এই কোরআন নিয়ে মাঝে মাঝে আমি খুব অবাক হয়ে যাই। হারে কত গান বেরোয়, একবার দুইবার তিনবার পাঁচবার চারবার শোনার পরে ওই গানটার প্রতি আর ভক্তি থাকে না, আর শুনতে মন চাই না। ওই যে কয়েকদিন আগে আমরা দেখলাম আমাদের ছেলেরা কত গান গাইলো, প্রিয়তমা গান গাইলো, কতজনের মুখে গান, এখন আর কেউ কয় না, কেউ শুনেও না, শুনতে চায়ও না। আল্লাহর কোরআনুল কারীম, আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, আজ আমার বয়স 14 বছর বয়সে নামাজ ধরেছি। আজ পর্যন্ত কত নামাজ পড়লাম, প্রতিদিন তো 5 বার, 5 ওয়াক্ত নামাজে সর্বনিম্ন 5 বার তো আমি এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি। জীবনে কোনোদিন বিতৃষ্ণা আসলো না, কোনো দিন বিরক্তি আসলো না, বরং যখনই পড়ি তখনই মনে হয় আমি নতুন কোনো কিছু তেলাওয়াত করছি। যারা শুনে ওরাও বলে যে হুজুর যখনই তেলাওয়াত করেন মনে হয় যেন নতুন শুনতেছি, ইতিপূর্বে কোনোদিন শুনে নাই। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, এই হলো কোরআনের মর্যাদা, এই হলো কোরআনের মর্যাদা, এই হলো কোরআনের গুরুত্ব, এই হলো কোরআনের অলৌকিক শক্তি। এটাই প্রমাণ করে এই লেখাটা, এই কোরআনের কথাগুলো একমাত্র আমার আল্লাহর কথা, ঠিক কিনা? একমাত্র আমার আল্লাহর কথা। সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, এই জন্য বলবো ভাই, কোরআন থেকে বিচ্ছিন্ন থাকবেন না, কোরআনের কাছে আসেন, দেখবেন শান্তি পাবেন। কোরআনের কাছে আসলেই আপনি শান্তি পাবেন। আলা তাতমাইন্নুল কুলুব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহর জিকির, এই কোরআনুল কারীম হলো অন্তরের প্রশান্তি। আপনার মনে অনেক অস্থিরতা, অনেক টেনশন, অনেক কষ্ট, আপনি কোরআন তেলাওয়াত করেন, কোরআন নিয়ে একটু গবেষণা করেন, কোরআন নিয়ে চিন্তা করেন, দেখবেন নিমিষের মধ্যে আপনার সকল প্রকার অভিযোগ হারিয়ে যাবে, সকল প্রকার হতাশা হারিয়ে যাবে, সকল প্রকার চিন্তা হারিয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা, তবে আমি আপনাদেরকে বলি শোনেন, এই কোরআনুল কারীমের বিরোধিতা যারাই করেছে ওরাই ধ্বংস হয়ে গেছে। কোরআন কিন্তু আছে, ছিল, আজ থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। নাস্তিক মুরতাদগুলো শেষ হয়ে যাবে। সেরাগারা কাইসাদ বানা ফরজাত কাছে কাস্তাব জানুরে সাজাবো সুজাত। কোরআনুল কারীমের আলোকে যারা নিভাইতে চাইবে ওদের দাঁড়ি পড়ে যাবে, ওরা ধ্বংস হয়ে